ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। And verily you are of sublime morals. হে নবী, আপনাকে আমি এমন একটা রাস্তার উপরে, এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, আপনার চরিত্র মাপার যন্ত্র বা ফিতা গোটা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, শুধু তাই নয়, এই কোরআন ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন সেই সব ঈমানদারদেরকে শুভ সংবাদ দেয় যে ঈমানদাররা ঈমান আনার পরে বসে থাকে না, ঈমান আনার পরে সময় ক্ষেপণ করে না, বরং ঈমানের সাথে যাবতীয় ভালো কাজ, নেক কাজগুলোকে জড়িয়ে নেয়। এই ঈমানদারদেরকে কোরআন শুভদের সংবাদ দেয় কিসের? আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় তাদের জন্য এমন একটা জায়গা, এমন একটা শুভ সংবাদের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। নিশ্চয় তাদের জন্য রয়েছে আজরান কাবীরা, বিরাট পুরস্কার। এই বিরাট পুরস্কার যদি আপনি মনে করেন আমার আল্লাহর জান্নাত, সেটাও পেয়ে যাবেন, রাসূলুল্লাহর সুপারিশ সেটাও পেয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি সেটাও পেয়ে যাবেন। এক কথায় আপনি যা যা চাবেন কোরআন মানলে আল্লাহ পাক সব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এই ওয়াজ আপনার এখানে নতুন করে করার কি আছে? আমরা তো এখনই ঈশার নামাজ পড়ে আসলাম, কোরআন মানেই তো ঈশার নামাজ পড়লাম। কথা কয় না? পড়লাম কি না? ভালো কথা। কিন্তু এক নামাজের পরে আর এক নামাজের পর আগে এই যে মাঝখানের যে সময়টুকুন, এই সময়টুকুন কি আমরা কোরআন মানি? এটা একটু ঝামেলা আছে না নাই? কথা কন না কেন? দেখেন আজকে এখানে মাহফিল হচ্ছে, এটা হলো কোরআনের মাহফিল, আর পাশে হচ্ছে শয়তানের মাহফিল। কি ওটা? এই যে বাজার যেখানে লাগছে, রাসূল বলেছেন বাজার হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা। এখানে শুধু পুরুষ মানুষ গেছে না, মেয়েরাও গেছে? সবগুলো হাতে পায়ে মুজো দিয়ে গেছে না? এরকম মুখ ঢেকে মেকআপ করে গেছে গেছে না? এই শীতের রাত্রিতে অনেকে দেখবেন একেবারে আলট্রা মডার্ন সেজে সেখানে গেছে। কতক্ষণ ঠিক না? তাহলে আমরা এখানে কোরআন মানতেছি, মসজিদে মানতেছি, ওই সব জায়গায় কোরআন নেই। আমি কিছুক্ষণ আগে দেখলাম ওই পাশে একটা বিরাট খেলা হচ্ছে, এই আওয়াজ নিশ্চয় সেখানে যাচ্ছে, তারপরেও তারা খেলতেছে। নিঃসন্দেহে খেলতামাশা, কোরআন বাদ দিয়া খেলতামাশা হলে ওটা শয়তানি আড্ডা হয়। জোরে করে ঠিক না? এবং আমরা সুদের সাথে আছি, ঘুষের সাথে আছি, জেনা ব্যভিচার দিয়ে গোটা সমাজটা ভরে গেছে। কথা বলবে না? আজকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি যেন ধর্ষণের একটা মহাসমারোহে পরিণত হয়ে গেছে। জনগণ ঠিক না বেঠিক? একেবারে টাটকা সংবাদ, গত পরশুদিন বাংলাদেশের ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ চালাইছে। তারা নাকি সোনার ছেলে। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। যারা ধর্ষণ করে, যারা নারীর শ্লীলতাহানি করে, যারা নারী নির্যাতন করে, যারা নারীর অধিকার বঞ্চিত করে, নারীর প্রতি শীষ ফোটায়, অ্যাসিড নিক্ষেপ করে, মাস্তানি করে, চাঁদাবাজ, এই সমস্ত লোকেরা সোনার ছেলে হতে পারে না, পারে না, পারে না। সোনার ছেলে হলো তারা কোরআনের সাথে আছে যারা। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহ নিজে বললেন তাদের জন্য শুভ সংবাদ হলো আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আজকের মাহফিলের শুরুতেই সরকারের কাছে দাবি জানাবো, যে কেউ হোক না কেন, ধর্ষক কোনো দলের লোক না।
যদি কোনো দলের সদস্য হয়েও থাকে ওই ধর্ষণ করার পরে ওই দলের সাথে তার কোনো সম্পর্ক রাখা যাবে না, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো বাপের বেটা এই সমস্ত নেক্কারজনক ঘটনা বাংলার জমিনে আর দেখাতে না পারে। ঠিক না ঠিক? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং একটা জিনিস বুঝলাম, আমরা কোরআনের সাথে সব জায়গাতে নাই, এখন আমাদের সব জায়গায় থাকতে হবে। আমরা বলি যে না, কিছু জায়গায় কোরআন মানতেছি, কিছু জায়গায় মানতেছি না, এটা আমাদের লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে ভাই? এক বস্তা চিনি কিনা গাধার পিঠে উঠায় দিছে, আর বলছে, গাধারে আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে দেখবা একটা নদী আছে, বিরাট নদী, ওই নদীর ভিতরে যেন নামো না, আমারও সর্বনাশ হবে, তোমারও সর্বনাশ হবে, আমি তোমারে আগে পাঠিয়ে দেবো, আমি একটু পরে যাবো। তো যাবো কোন দিক দিয়া? বলে নদীর কিনারা দিয়ে 1 কিলোমিটার রাস্তা আছে, পিচ ঢালা পথ। কি পথ? যাবা, একটা ব্রিজ আছে, ওদিকে উঠে ওই পাশে নেমেই দেখবো আমার বাড়িটা আছে। তো গাধা মনে মনে বলতেছে, 2 মণ ওজনের চিনির বস্তা পিঠের উপরে উঠায় দিয়ে তারপরে ওয়াজ করতেছ, তোমার এই নির্দেশ আমি মানবো কি মানবো না 50-50, আগে দেখি ওখানে যে কি হয়। কথা কি শুনতেছেন? চলে গেছে, যে চিন্তা করলো 1 কিলোমিটার হাঁটবো, ব্রিজে চড়বো, তারপরে বাড়িতে যাবো। বললে কি দরকার, নদীর ভিতরে যে এই সামান্য খালি এবারে নামবো, এবার সাঁতরায় উঠে যায় বাড়ি পাবো। ওই নদীর ভিতরে নামা শুরু করছে, পিঠের ওপরে কি বস্তা চিনি আর পানি এক জায়গায় হয়ে কি হয়? শরবত। বলেন তো পিঠের ওপরে কোনো ভার আছে? ও খালি খিলখিল করে হাসতেছে, রে বাবা, এই মালিকের বাড়িতে থাকবো, এখানেই খাবো, এখানে ঘুমাবো, এই মালিক যত কথা বলবে তার উল্টো চলবো, এটা আমার সিদ্ধান্ত। কথা বুঝছেন? সাঁতরায় পার হয়ে চলে গেছে, বাড়িতে গিয়ে হাসতেছে। মালিক কিছুক্ষণ পর বাড়িতে ফিরছে, যা দেখে গাধাও আছে, বস্তাও আছে, কিন্তু দেয়ার ইজ নো সুগার। কি নাই ভাই? চিনি নাই। এ গাধা, তুই আছিস, বস্তাও আছে, চিনি কই? ওইসব কিচ্ছু বুঝি না, নিজের মতে চললে শান্তি, আমি তাই বুঝি। গাধার মালিক 1 বার 2 বার 3 বার বুঝায়, গাধা কিছুতেই বুঝি না। গাধার মালিক আজকে গাধার উদ্দেশ্যে ঘোষণা করে, আমি তোর মালিক, কোন পথে কোন মতে শান্তি মুক্তি নিরাপত্তা আমি ছাড়া কেউ বুঝবে না। এ গাধা, আমার বাড়িতে থাকবে, এখানে খাবে, এখানে ঘুমাবে, আমার মতের উল্টা কখনো চলবে না, তোমার ধ্বংস হবে। বলে এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমারটা হলো প্র্যাকটিক্যাল। আমি তো নিজেই পার হয়ে আসলাম, কোনো ভারী নাই। আপনি দিয়েছেন 2 মণ ওজন, আর আমি বিনা ওজনেই পার হয়ে চলে আসছি। 1 বার 2 বার 3 বার বুঝায় যখন হয় না, আজকে আবার দ্বিতীয়বারের মতো বাজারে নিয়ে গিয়া উচিত শিক্ষা দেওয়ার জন্য 1 বস্তা তুলা কিনা পিঠে উঠায় দিয়েছে। যেরকম তুলনা মূলা। এইবার গাধা কি বলতেছে, গাধা, আমার বাড়িতে যাওয়ার জন্য গতকালকে রাস্তাই করলাম, নদীর ভিতরে নামবে না, তোমারও কিন্তু কায়দা বেকায়দা হবে, আমারও কিন্তু অবস্থা খারাপ হবে, সুতরাং আমার মতে চললে তোমার শান্তি মুক্তি নিরাপত্তা হবে। গাধা মনে মনে বলে, আজকে শুধু ছাড়িয়ে দিয়ে দেখো, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে শান্তি যা পাইছি, আজ তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। কথা কয় না? পিঠের উপরে কিসের বস্তা? বিসমিল্লাহ ছাড়াই নামছে, যত নামে ভার খালি কমে। এই কথা কোন নাকি আপনারা? কি হয়? কারণ তুলার সাথে পানি মিশা কঠিন ভার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গাধা তখন চিন্তা করে, এরকম হয় কেন, আর একটু সামনে যাই, যত যাই বিপদ বাড়ে না কমে। একবারে মাঝখানে যখন চলে গেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মরণ সমস্যা হয়ে গেছে। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? গাধা পানি খেতে খেতে বিশাল পেট হয়ে গেছে। গাধার মালিক ওদিক থেকে দৌড়ের সামনে পার হয়ে গিয়ে বলে, ও গাধা তুমি চলে আসো, ওখানে কেন তুমি বসে আসো? ওখানে কেন তুমি একবার ডুবতেছো, একবার তুমি উঠতেছো, তোমার সমস্যাটা কি? একটু জোরে লিল্লাহে তাকবীর বল, লিল্লাহে তাকবীর। কাউন্সিলর সাহেবের আগমন, সুমন ভাইয়ের আগমন, বিশেষ অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? গাধার এখন অবস্থা ভালো না খারাপ? অবস্থা ভালো না খারাপ? এখন জীবন মরণ সমস্যা, একবার ডুবে আর একবার ওঠে। মালিক বলতেছে তুমি ওখানে কেন? কামিহার তাড়াতাড়ি আসো। ও বলতেছে মালিক অবস্থা তো আমার চূড়ান্ত, আপনি আমাকে আগে বাঁচান তারপরে কথা হবে। বলছে না, এরকম কেন হয়েছে সেটা বলো, নিজের মতে চলে। তো এখন সিদ্ধান্ত কি? বলে আপনার বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো, আপনার নির্দেশের বাইরে চলবো না। আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার মতো মালিকের মতে চললেই আমার শান্তি, মুক্তি, নিরাপত্তা। আওয়াজ দিয়ে বলেন, আমাদের একজন মালিক আছে, তার নাম কি? সে আল্লাহ পাকের একটা মত এবং পথ আছে না? সেইটা পাওয়া যায় কোন কিতাবে? মহাগ্রন্থ আল কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের পথে এবং মতে আমরা থাকতে রাজি আছি। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি সময় বেশি পাবো না, আমাদের সম্মানিত বক্তা এসে কি বলে অতিথি মণ্ডলী এসেছে, তারাও কথা বলবে। আমি ভলেন্টিয়ারদের বলবো প্রধান বক্তাকে আপনারা মঞ্চে নিয়ে চলে আসেন, অতি দ্রুত মঞ্চে তাকে নিয়ে আসেন, কারণ গভীর রাতে সেটিং দেওয়া যাবে না। 12টার উপরে ওয়াজ করলে মানুষের ব্রেন খুব একটা ক্যাশও করে না। আজকে শুধু ওয়াজ শুনলে হবে, ফজরের নামাজ পড়ার কোনোই দরকার নেই। আছে দরকার ইনশাআল্লাহ। এই বাপ্পা নিয়ে আসো। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি তার উপরে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। দেখেন এই কিতাবটা মানুষকে কত বেশি সুন্দর রাস্তা দেখায়, কত বেশি সরল এবং সোজা রাস্তা দেখায়। একটা মানুষ কতটা খারাপ হলে আমার বিশ্বনবীর কাল্লা কাটতে আসতে পারে? আপনারা বলেন, একটা মানুষ কতটা খারাপ হলে নবীর কাল্লা কাটতে আসতে পারে? কারণ নবী কি খারাপ মানুষ? জোরে বলেন না কেন? নবীর চরিত্রের প্রশংসা যিনি করেছেন তিনি কে? একটা প্রশংসা না, 2 বার না, 3 বার না, বারবার কোরআনে কারীমের পড়তে পড়তে পাতায় পাতায় আল্লাহ পাক তার নবীর প্রশংসা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. হে নবী, আপনাকে আমি এমন একটা রাস্তার উপরে, এমন একটা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি, আপনার চরিত্র মাপার যন্ত্র বা ফিতা গোটা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ভালো না বন্ধ? আর আমরা অনেকে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেয় 1 ওয়াক্ত, ঘমসুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। কথা কয় না? আছে না নাই? এই নেতা খেতা না, আমার নবী গোটা বিশ্বের সকল নেতাদের বড় নেতা। সুবহানাল্লাহ জোরে কর। তিনি আবার নবীদেরও রাসূলদেরও নেতা। জোরে কর মারহাবা। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মক্কার গভর্নমেন্ট মুহাম্মাদের মাথা কাটতে পারলে তাকে 100টা লাল উট পুরস্কার দেবে। কত কত কি পুরস্কার দেবে? উট, মরুভূমির জাহাজ। সবার আগে হযরত ওমরের মাথা গরম হয়েছে, কারণ চোখের উপরে জাহালতের পর্দা আছে না? এই জন্য আলোকেও সে অন্ধকার দেখতেছে, ভালোকে কালো দেখতেছে। এই সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে না? নাই? যাও
জনগণ আছে না নাই? সে দুর্নীতিবাজ, সে বেনামাজি, সে সুদখোর ঘুষখোর, সে জেনাকার, সে ভাঙখোর, সে তারিখোর, সে জুয়া খেলনেওয়ালা, সেই পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা এবং গুন্ডা। এ ভালো মানুষকে দেখলেও সে মনে করে ও বোধহয় আমার মতোই। কথা কয় না, কথা কয় না। এরকম লোক আছে না নাই? হযরত ওমরের চোখের ভিতরে যেহেতু জালতের পর্দা আছে, এ কারণে তিনি রসুলের মতো একজন আলোকিত মানুষকেও তিনি অন্ধকারের লোক মনে করলেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওমর যখন যাইতেছিল খোলা তরবারি নিয়ে, রাস্তার বাম ধরে দেখে কিছু সংখ্যক লোক জটলা করতেছে। ওমর জিজ্ঞেস করলেন, মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, তোমরা এই জায়গায় কি করবে? ওরা বলতেছে, ওমর দেখো আমাদের মাঝখানে একটা গাভী দেখতেছো? বলে হ্যাঁ। বলে এই গাভীর ভেতর থেকে, এই গাভীটা গর্ভবতী, এখনো বাছুরটা জন্মগ্রহণ করে নেই, এই ভেতর থেকে বাছুরটা কি যেন আওয়াজ দিচ্ছে, আমাদের কারো কান এটা উদ্ধার করতে পারছে না। ওমর তুমি তো অনেক মেরিট সম্পন্ন, তোমার তো মাথার ব্রেন বুদ্ধি ভালো, তোমার ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, তুমি আস্তে করে একটু কান লাগাও তো। হযরত ওমর কান লাগালেন, গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। সে বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, যত বড় শক্তিমত্তা তোমার থাক, আমি গাভীর বাছুর এখনো জন্ম নেই নাই, আমি সেই নবীর ভক্ত অনুরক্ত হয়ে গেছি, আমাকে আল্লাহ পাক তার নবীর খেদমতের জন্যই পাঠাইছেন। আমি বলছি শোনো, তুমি কিন্তু মরিচিকার পেছনে ছুটতেছ, বিশ্ব নবীর মাথা কাটতে পারবে না, বরং ওই নবীর ওই কদম মোবারকে তোমার কল্লাটা তুমি দিয়ে আসবা। এই কথা বলাও সারা হযরত ওমর একটু থমকে দাঁড়ানো সারা। ওমরের চিন্তা, হাইরে যে গাভীর বাছুর এখনো জন্মগ্রহণ করে নাই, সেটাও নবীর পক্ষে কথা বলে, আমি কি তাহলে নবীর মাথা কাটতে যাব কি যাব না, যাব কি যাব না, আমি কি ব্যাক গিয়ার দেব নাকি সামনে অ্যাডভান্স করব? Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.